नमस्कार আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ গুরুদেবের শ্রী চরণ কমল স্মরণ করে আজ এই ভিডিওর অনুষ্ঠান শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আজ এই ভিডিও দ্বারা আপনারা জানতে পারবেন যে কেমন করে আপনার বাড়িতে যদি সর্বদা রোগ ব্যাধি আপনার পিছন ছাড়ছে না, আপনার বাড়িতে সর্বদা অশান্তি লেগে আছে, উন্নতি হচ্ছে না, আপনি যেমন ছিলেন তেমনই আছেন, বা এমন কোনো ঘটনা ঘটছে যা আপনি চিন্তাও করতে পারেন না, তখন আপনারা কি করবেন? কারণ এই ভিডিওতে যে জিনিস মন্ত্রের কথা আমি বলবো সেটি একটি এতই উগ্র মন্ত্র, যে মন্ত্র পাঠ মাত্রই আপনার জীবন থেকে বা আপনার বাস্তু থেকে যে কোনো অপদেবতা, যে কোনো জাদু তন্ত্র মন্ত্র ইত্যাদি যেসব অনুষ্ঠান করা হয়েছে সেগুলো সব শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে বিব্রত করতে যেসব জিনিসের বন্দোবস্ত করা হয়েছে সেগুলো সমূলে বিনাশ হবে। বর্তমান দিনে মানুষের মনের মধ্যে ঈর্ষা একটা এমনই জায়গায় এসে পৌঁছেছে যে মানুষ তার নিজস্ব মনুষ্যত্ব জ্ঞানহীন হয়েও মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা জানে না যে এই মনুষ্য জন্ম একটা এমনই জন্ম যে জন্মের মাধ্যমে আমরা এই পৃথিবীতে আসা যাওয়ার যে একটা সাইকেল আছে, এই সাইকেল থেকে বাইরে চলে যেতে পারি, অর্থাৎ মোক্ষ লাভ করতে পারি। কিন্তু সেই মোক্ষ লাভ করতে হলে আপনাকে কিছু ধার্মিক জিনিসের মাধ্যমে, অর্থাৎ ধর্মকর্মের মাধ্যমে আপনাকে থাকতে হবে। আপনার মধ্যে মনুষ্যত্ব, প্রেম, প্রীতি এইসব জিনিসগুলোর উদয় হওয়া খুবই দরকার। তাছাড়া আপনি জীবনে কোনো মতেই সেই মোক্ষ লাভের রাস্তাতে যেতে পারবেন না। তাই যারা অবিবেচনা করে বা মানুষ তার রাগের বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে অনেক মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং কারো শরীরের উপর, কারো বাড়ির উপরে বিভিন্ন ধরনের তান্ত্রিক ক্রিয়াকলাপ ঘটিয়ে থাকে, সেই সব বাধা থেকে দূর করার জন্য, কিংবা আপনার শরীরে যদি কোনো ভূত প্রেত অবস্থান করছে সেই সব ভূত প্রেতকে দূর করার জন্য এই মন্ত্রটি খুবই উপযোগী। ভগবান নৃসিংহদেবের এই মন্ত্র পাঠ করলে দুনিয়ার মধ্যে এমন কোনো শক্তি নেই যা সেই জায়গায় অবস্থান করতে পারে, তাকে তার জায়গা ছাড়তে হবেই। নৃসিংহদেবের এই মন্ত্র খুবই উগ্র মন্ত্র, এবং এই মন্ত্র যদি আপনি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন এর দ্বারা বিভিন্ন ধরনের কাজ হয়। যদি আপনার বাড়িতে বাস্তু দোষ হয়েছে, কিংবা কোনো অশরীরী জিনিস যেমন ভূত প্রেত বেতাল পিশাচ ইত্যাদি কেউ চালনা করেছে, তো সেই সব বাস্তুতে যদি এই মন্ত্র পাঠ করে জল ছিটিয়ে দেন তো ওই জায়গা থেকে তাকে সরে যেতে হবে। এমন কোনো ক্ষমতা নেই যে ওই জায়গাতে সে তার বাসা বাঁধতে পারে। নৃসিংহদেবের মন্ত্র কলিকালে খুবই উপযোগী। এইগুলো না করলে বলে বোঝানো যায় না। তাই যদি আপনি এমন কোনো অবস্থাতে পড়েন তাহলে এই মন্ত্রটি অতি অবশ্যই আপনার জন্য। কারণ মানুষ যতক্ষণ কোনো জিনিসের প্রমাণ না পায় ততক্ষণ সে নিজের বাক্য মানতে রাজি হয় না। তাই যদি আপনাকে এই সব জিনিসের প্রমাণ চাইতে হয় বা প্রমাণ দেখতে হয়, তাহলে আপনাকে কিছু কার্যকলাপ করতে হবে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই মন্ত্রের জোর কতটা। এই মন্ত্র ভীষণ উগ্র মন্ত্র, যে মন্ত্র পাঠ করলে আপনার পারিবারিক সম্পর্ক স্থির হবে। আপনার বাড়ির মধ্যে যদি কোনো
অশুভ জিনিসের স্থিতি থাকে তো সেও দূরীভূত হবে। আপনারা এই মন্ত্রটি বিশেষ করে যে সময় আপনার বাড়িতে উৎপাত হচ্ছে, অর্থাৎ যদি দেখেন যে আমার বাড়িতে এই সময়টিতে উৎপাত শুরু হচ্ছে, কিংবা আপনার বাড়ির এমন কোনো সদস্য যার শরীরে একটার পর একটা রোগ লেগেই আছে, এই রকম অবস্থার মধ্যে পড়লে আপনি এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন। প্রহ্লাদ এই নৃসিংহ ভগবানের অনুকম্পাতে জগতে এক বিশিষ্ট স্থানের অধিকারী। এই নৃসিংহদেব না তো মানব নাই পশু, দুয়ের এক সংমিশ্রণ। এনার উগ্র রূপ মহাবিষ্ণুর এক উগ্র রূপ। এই রূপে কাছে যে কোনো অশরীরী শরীর ধোঁয়ার মতো হয়ে যায়, অর্থাৎ সে সংজ্ঞাহীন হয় এবং তার অস্তিত্ব বলতে কোনো কিছুই থাকে না। এর এতটাই প্রভাব তীক্ষ্ণ। এই মন্ত্র পাঠ করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন যে যেসব জিনিসগুলো থেকে আপনি বিরক্ত হচ্ছিলেন বা যেসব জিনিসগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল, সেই সব জিনিসগুলো নিমেষের মধ্যে গায়েব হবে। তাদের কোনো ক্ষমতা নেই যে আপনাকে ধরে রাখে বা আপনার শরীরে বসবাস করতে পারে। হ্যাঁ, একটা কথা আমি বারবার বলবো যে কোনো মন্ত্রকে একবার পড়ে যে আপনার কাজ করবে তা নয়, তাকে কিছুদিন যাবৎ তাকে জপ করে জাগরিত করতে হয়। মন্ত্র একটা নিজস্ব ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ওই ফ্রিকোয়েন্সি যতক্ষণ পর্যন্ত পুরো না হবে ততক্ষণ পর্যন্ত ওই মন্ত্র কোনো কাজ করে না। এটা একটা বৈজ্ঞানিক তথ্য, বা এই সব জিনিসগুলোকে বোঝাতে গেলে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই অন্য কোনো ভিডিওতে এইসব জিনিসগুলো নিয়ে আমি বিশদ আলোচনা করব। দর্শকগণ, এই মন্ত্র যখনই জাগরিত হবে তখনই আপনার পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটবে। যারা আপনার কাছ থেকে কিছু চায় বা আপনার সাথে যারা শত্রুতা করে, সেই ধরনের মানুষের মানসিক তারতম্য ঘটবে, অর্থাৎ সে শত্রুতা ছেড়ে বন্ধুত্বের দিকে এগিয়ে যাবে। যেসব রোগ ব্যাধি আপনাকে এতদিন থেকে জ্বালাতন করছিল, সেই সব রোগ ব্যাধিগুলো আপনার শরীর থেকে ধীরে ধীরে সরে যাবে। আপনার বাড়ির মধ্যে যে অশান্তি লেগেছিল, সেই অশান্তি শেষ হবে, তার একটা নির্ণায়ক পরিস্থিতি এসে দাঁড়াবে। এই মন্ত্রের ক্ষমতা খুব। এই মন্ত্রকে বিশেষ কিছু বলার দরকার নেই, আপনারা আমি যেভাবে বলছি সেইভাবে অতি অবশ্যই এটি করে দেখবেন। সর্বপ্রথম আপনারা একটি শুভ দিন দেখে এই মন্ত্রটি কিছুদিন জপ করুন, মিনিমাম 3 মাস। যদি আপনারা 3 মাস এই মন্ত্রটি জপ করে নিতে পারেন, অর্থাৎ যেমন 21 দিন, 41 দিন, 51 দিন, এইরকম সংখ্যায় যদি আপনারা এই মন্ত্রটিকে জপ করে নিতে পারেন, অতি অবশ্যই ভালো হয়। এই মন্ত্র জপ করার জন্য আপনাকে কিছু করতে হবে না। আপনি সর্বপ্রথম একটি নৃসিংহ ভগবানের ফটো এনে বাড়িতে উত্তরাভিমুখ করে রাখবেন, অর্থাৎ মুখ হবে দক্ষিণের দিকে, পিছন হবে উত্তরের দিকে। এরপর আপনি পূর্ব দিক মুখ করে বসবেন এবং বসে নৃসিংহ ভগবানকে আপনি সামান্য একটা লঘু পূজা করবেন এবং পূজা করার পর ভগবানকে আপনি ভগবানের কাছে জল নিয়ে সংকল্প করবেন। সংকল্প করার পর আপনি ওই জল মাটিতে ছেড়ে দেবেন। একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, সামান্য কিছু ভোগ নৈবেদ্য ঠাকুরের কাছে রাখবেন এবং এই আমি যে আজ মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি আপনারা জপ করবেন। এই মন্ত্রের প্রখরতা আপনি 2 সপ্তাহর পরেই, অর্থাৎ 15 দিন যখন আপনি জপ করবেন, এই মন্ত্রের প্রভাব আপনি চাক্ষুষ দেখতে পাবেন। অর্থাৎ আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ, এই মন্ত্র দ্বারা কোনো একটা পজিটিভ এনার্জি আপনাকে ঘিরে ঘিরে চলছে, অর্থাৎ আপনার প্রোটেকশন করছে।
আপনাকে বিভিন্ন দিক থেকে প্রোটেকশন করবে, শুধু একটা মাত্র দিক নয়, আপনাকে বিভিন্ন দিক থেকে সময় সময় আপনাকে সাহায্য করবে। আপনি সেটা নিজে ফিল করতে পারবেন বা জানতে পারবেন। এরপর কি করবেন, সর্বপ্রথম আপনি স্নান করে আপনি ওই আসনের উপর বিরাজমান হবেন। বিরাজমান হওয়ার পর আপনারা সর্বপ্রথম সংকল্প করবেন, সংকল্প করে লঘু পূজা করবেন। করার পর আপনি এই সময়, এই পূজা করার সময় আপনি পূজা করার পর ভগবানকে ভোগ নৈবেদ্য আদি অর্পণ করে সর্বপ্রথম গণেশের এক মন্ত্র মালা জপ করবেন। এই মন্ত্রমালাটি হবে ওম বক্রতুণ্ডায় হুম। এরপর আপনার গুরু প্রদত্ত যে মন্ত্র, সেই মন্ত্র এক মালা জপ করবেন এবং এরপর নমঃ শিবায় মন্ত্র এক মালা জপ করবেন। এরপর আপনি এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি ভালো করে শুনে নেবেন। মন্ত্রটি হলো ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুং নমাম্যহম। এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন। মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনবেন। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহ ভীষণং ভদ্রম মৃত্যুর মৃত্যুং নমাম্যহম। এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন বা জপ করবেন। দেখুন আপনার জীবনে যত ধরনের বাধা আছে সেগুলো দূর হবে এবং আপনার বাড়িতে শান্তি স্থাপিত হবে। এই মন্ত্রটি করে দেখুন, আপনারা হাতে নাতে ফল পাবেন। আজ এখানে শেষ করলাম। যারা করবেন করে দেখুন। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় জয়।